দেখুন, সকল সনাতনী মানুষের বাড়িতে গীতার গীতার যে গুরুত্ব সেটা বোঝানো এবং বাড়িতে বাড়িতে সবাই যেন গীতা পাঠ করে পড়ে সনাতনী ধর্মের মানুষের কাছে একটা মেসেজ পাঠানো। সনাতনী পুরুষরা সনাতন গীতা পাঠ সমিতির পক্ষ থেকে যেই সহস্রখণ্ডে গীতার আয়োজন করা হয়েছে তার উদ্দেশ্য একটাই, সনাতনীদের একত্রিত করা এবং গীতার গুরুত্ব বোঝানো এবং বাড়িতে বাড়িতে গীতা পাঠ করা, যাতে তারা মনুষ্যতা সবার মধ্যে থাকে এবং সনাতনীরা একসঙ্গে একযোগে এক কাট্টা হয়ে থাকে। দেখুন, এটা আমি বিজেপি, আমি এমএলএ, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয় আমার। আমি একজন সনাতনী। এখানকার সনাতন সংস্কৃতি পক্ষ থেকে সনাতনীদের এই সভায় যারা পুণ্যাত্মা এসেছেন, যারা মা বোনেরা এসেছেন, তাদের সঙ্গে আমিও একজন সনাতনী হিসেবে উপস্থিত হয়েছি। অন্য কোনো পরিচয় আমার এখানে নেই। একমাত্র আমার পরিচয় হলো আমি সনাতনী। যেই যজ্ঞটা আজকে চলছে সহস্র কণ্ঠে গীতা পাঠ, সেই যজ্ঞ আজকে পুরসুরাতে হচ্ছে। আগামী দিনে আরও এই আরামবাগ, আপনার গোঘাট, খানাকুল, এই সমস্ত জায়গায় আমরা এটা করতে চলেছি। কেননা আমরা এই সনাতনী হিন্দুরা আমরা কি করছি, আমরা নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব যে ধর্ম, নিজস্ব যে ঐতিহ্য, সেইটা আমরা ভুলতে বসেছি। তাই পুণ্যাত্মারা, মহাত্মারা এসেছেন আমাদের ধর্মের যে শাশ্বত সত্য এই গীতা, সেই গীতা পাঠ করে আমাদের জাগরিত করতে চাইছেন। আমাদের সমাজকে জাগরিত হতে হবে, আমাদের জাগতে হবে অশুভ শক্তির বিরুদ্ধে। সেই অনুষ্ঠান চলছে, পরে বলবো। ঘরে ঘরে গত বছর কলকাতার ব্রিগেডে আমরা লক্ষ্যখণ্ডে গীতা পাঠ করেছিলাম, আর সেখান থেকে আমাদের অনুভূতি হয়েছিল যে আমরা বিধানসভায় আর এই ধরনের একটা প্রোগ্রাম, তাকেই কেন্দ্র করে আমরা পুরসুরা বিধানসভায় আজকে সহস্রখণ্ড গীতা পাঠের সকলে আয়োজন করেছি। আজকের একটা এই মহতি দিনে সকলে আমরা একত্রিত হয়েছি, সারা পুরসুরা বিধানসভার মানুষজন। পবিত্র আমাদের যে গীতা, সেই গীতা হচ্ছে আত্মা, অর্থাৎ মানুষকে যদি আমরা জানতে পারি, গীতাকে জানলে মানুষকে জানতে পারা যাবে। আবার মানুষকে যদি গীতাকে যদি জানতে পারি তাহলে মানুষকে জানতে পারা যাবে। সুতরাং গীতা যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা আজকে আমরা সমাজের সামনে আর জাগরিত করতে চাই। সমাজ যাতে গীতার মাহাত্ম্যটা বুঝে আর সনাতনের ঐক্যবদ্ধ হয়, তার প্রয়াস আমরা করব। দেখুন, এরা এদের মতো করে অনেক কথাই বলবে, কিন্তু এটা তো ভাবতে হবে যে হিন্দু সমাজ আজকে কতটা আর সুরক্ষিত। আজকে হিন্দু সমাজ যদি সুরক্ষিত থাকতো এই কথা ওনারা বলতে পারতেন না। ওনারা তো বিভিন্ন ভাবে ভেদ করার চেষ্টা করছেন। সুতরাং হিন্দু সমাজ সুরক্ষিত নয়। আমরা চাইছি হিন্দু সমাজ সুরক্ষিত থাক। গীতার বাণীতেই বলা আছে, সেই জন্য আমরা চাইছি গীতার মাধ্যম দিয়ে সংগঠিত হিন্দু সমাজ, সনাতনীরা সংগঠিত হোক। মনটা খুব দুঃখ লাগছে। কয়েকটি লোক, মানে হাতে গোনা হয়তো 100-150, কিছু মনে করবে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার এই মায়েরা বসে আছেন প্রায় 4200-300 হয়ে যাবে মঞ্চের ভিতরে, এবং বর্ণাঢ্য শোভাযাত্রা আশা করি কয়েক হাজার লোক এখন পর্যন্ত পারে। যাই বাবু, বাইকটা আমার যত